প্রশ্ন হলো মাঝার নিয়ে কওমি হুজুরদের এত চুলকানি কেন? পরিপূর্ণ কথা না শুনে আশা করি কেউ কোনো মন্তব্য করবেন না। ভালো করে বুঝেন, মাঝার নিয়ে কওমি হুজুরদের এত চুলকানি কেন? আমি আমার জীবনে বহুত মাঝার ঘুরেছি। বাগেরহাট মাঝার, খানজাহান আলীর মাঝার, সিলেটের শাহজালালের মাঝার, শাহপরানের মাঝার, কুষ্টিয়া মাঝার গেছি, চট্টগ্রাম গিয়েছি, মাইজভান্ডার গিয়েছি, আটরশি গিয়েছি। মানে বাংলাদেশের অধিকাংশ জায়গার মাঝার আমি ব্যক্তিগতভাবে আমি ঘুরেছি। এরপরে আব্দুল মালেকের মাঝার, ওই যে মালেক শাহ বলে। এরপরে আরও একজন আছে কুমিল্লাতে, ওই যে খোসবাসী ইউনিয়ন, বিড়ি বাবার মাঝার আব্দুল মালেক। এক কথায় আমি আমার জীবনে ৬৪টি জেলার বিভিন্ন জায়গায় মাঝার নিজে পরিদর্শন করেছি, আমি নিজে। এখন কথা হলো কওমি হুজুরদের এত চুলকানি কেন, এটা হলো মূল বিষয়। আচ্ছা, কওমি ঘরানার যারা, বিশেষ করে কওমি ঘরানার যারা, এই হুজুরদের মাঝারের সঙ্গে তাদের সম্পর্ক কম থাকে। আর সুন্নি ঘরানার যারা, সুন্নি ঘরানার, তাদের মাঝারের সঙ্গে সম্পর্ক একটু বেশি থাকে। ঠিক আছে, এ ব্যাপারে আমি মনে করি আমার সঙ্গে আপনারা সবাই একমত হবেন। এখন এই যে আমি আমার জীবনে যে মাঝারগুলো পরিদর্শন করেছি, আমি দেখেছি যে অধিকাংশ মাঝারের আশেপাশে আপনার পাগল বসে থাকে। পাগল মানে কি? এটা হলো চোখ খোলা পাগল। এরা প্রকৃতপক্ষে পাগল না। এদের কাজ হলো সারাদিন বিড়ি খাবে, গাঞ্জা খাবে, নেশা করবে, মাথার চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, মোজ বড় হয়ে গেছে, কিচ্ছু কাটে না, সাইজ করে না, বগল ঠিক করে না, মনে হয় নিচেও ঠিক করে না। কারণ সব জায়গা তো একই, তাই না? তো এই যে আমার কথা হলো, মাঝারে যদি কোনো কওমি হুজুর বলে যে মাঝার ভেঙে দেব বা মাঝার শেষ করে দেব, এরকম যদি শুধু এরকম বলে যে কবর মানে আল্লাহর ওলির যদি কবর হয়, আর কোনো একজন কওমি হুজুর যদি বলে যে মাঝার রাখবো না বাংলাদেশে, এই হুজুরের কপালে আমি ব্যক্তিগতভাবে এই হুজুরের কপাল বলা ঠিক না, কারণ চেহারায় মারতে হয় না, চেহারা নিয়ে খারাপ কিছু বলতে হয় না। যদি ডাইরেক্ট কোনো হুজুর বলে যে মাঝার মানে আল্লাহর ওলির কবর মানে শেষ করে দেব বা এটা খারাপ জিনিস, তাহলে সেই হুজুরের বিরুদ্ধে আমি, এবং সেই হুজুরে আমি বলবো সে জাহেল, সে মূর্খ। কিন্তু আমার কথা হলো যে মাঝারওয়ালার কবর তো জিয়ারত করা ভালো কাজ, যদি সে মুসলমান হয়, আল্লাহর ওলি হয়। আমার কথা, এই মাঝারে এই জঙ্গিয়া ফঙ্গিয়া বগল পার্টি মলম পার্টি এরা কি করে? আমার ব্যক্তিগত প্রশ্ন হলো এইখানে যে এই জৈন্ঠিয়া বগল পার্টি মলম পার্টি এরা সেইখানে সেই মাজারের আশেপাশে বইয়া সিন্নি খায়, ওরস করে। আমি হলো ব্যক্তিগত দেখছি, আমারে কিন্তু কেউ বলছে না, আমি ব্যক্তিগতভাবে। এখন এই কারণে কওমি হুজুরেরা যেহেতু আপনার মাজারের সঙ্গে তাদের সম্পর্ক কম, এই কারণে কওমি হুজুরেরা মাজার চোখে দেখতে পারে না। মাজারের মনে করেন মাঝার নিয়ে তাদের এত চুলকানি। এখন ব্যক্তিগতভাবে আমি যদি বলি, এটা আমি আরও অনেক জায়গায় অনেক ভিডিওতে বলছি, যে যদি কোনো আল্লাহর ওলির কবর হয়, দরবার হয় ভাই, সেইখানে দরবার বলতে কবর থাকে, কবর তো কবর হলো জিয়ারতের জায়গা। এই ডেরে মনে করেন লাল শালু টাঙ্গায় মাঙ্গাইয়া তার পাশে বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এই জ্বালানো সেই জ্বালানো। আমি কিন্তু কাউরে গালি দিই নেই। আমার কথা হলো, যারা এই বাতি জ্বালান, মোমবাতি জ্বালান, গান জুটিয়া ফান জুটিয়া সেইখানে থাকে, আপনারা আপনাদের ঘরোয়ানার যারা আলেম বলেন, আপনারাই আমার প্রশ্নের জবাব দেন ভাই, এইগুলো কি ঠিক? এইগুলো কি আদৌ ঠিক কাজ? এইগুলো কিন্তু ঠিক না, কারণ এইগুলো কোনো কাজই না। ইবাদত করতে হলে যাব আমরা মসজিদে, নামাজ ১ ওয়াক্ত পড়ি, ২ ওয়াক্ত পড়ি আর ৫ ওয়াক্ত পড়ি, মসজিদে না যাব নামাজ পড়তে? ঠিক আছে না? আর আল্লাহর যে কোনো অলির কবর জিয়ারত, এই যে মনে করেন কওমি হুজুররা যারা, কওমি হুজুর চরমুনাই বলেন, এরপরে যাত্রাবাড়ি বলেন, বাড়িধারা বলেন, যে কোনো জায়গায়, জুবায়ের আহমেদ আনসারি একজন আমার প্রিয় হুজুর ছিল, উনি মারা গেছে। ইনাদের কবর যদি আমি জিয়ারত করি, কোন হালায় আমার কি কবে? কিচ্ছু কবে না, কেউ কিছুই বলবে না, কবর জিয়ারতের জায়গা। কিন্তু কথা হলো, এই কবরকে কেন্দ্র করে এই শালু এই সেই আবিজুবি এইগুলা আসলে ঠিক এটা আমি মনে করি না। যদি আপনারা কেউ বলেন যে না এটা ঠিক, আমারে দলিল টলিল দিয়েন, যদি আপনারা দিতে পারেন তাহলে আমিও,
যদি ইসলাম কোরআন হাদিস সমর্থন করে এই সালুমালু টাঙ্গানু, এরপরে এই কবরে পুজো করা, এই কবরের সাথে ইসলাম সমর্থন করলে আপনারা আমার জানাইয়েন, আমিও শুরু করব।